জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে জয়পুরহাটের বিখ্যাত লতিরাজ কচু। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই কচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পেয়েছে। যদিও মাঠ পর্যায়ে সে অর্জনের সুফল পাচ্ছেন না কৃষক। স্থায়ী হাট বাজার ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এ অবস্থায় আধুনিক বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা এবং সরকারি পৃষ্ঠপোষকতা চান ব্যবসায়ীরা। উত্তরের জেলা জয়পুরহাটের ব্র্যান্ডিং পণ্য লতিরাজ কচু। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই কচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পেয়েছে। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি মিললেও মাঠ পর্যায়ে সেই অর্জনের সুফল পাচ্ছে না কৃষক। তাদের অভিযোগ, নির্দিষ্ট হাট, শেড কিংবা বিশ্রামাগার না থাকায় খোলা আকাশের নিচেই রোদ বৃষ্টি উপেক্ষা করে বিক্রি করতে হয় কচু। এতে যেমন বাড়ছে দুর্ভোগ, তেমনি বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকেও। জমির ভাড়া সব মিলে 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায় আমাদের, কিন্তু আমরা সেই হিসাবে বিক্রি করতে পারি না, বাজারের দাম কম। বাজার ব্যবস্থাপনাটা সংরক্ষণের যে জায়গা ওটা নাই, এবং বিদেশি যেটা রপ্তানি করা হবে সেই ব্যবস্থাপনাও নাই। আর ব্যবসায়ীদের অভিযোগ, নিজেদের ভাড়া করা জায়গায় হাট বসিয়েও ইজারাদারদের দিতে হয় খাজনা। এতে উৎপাদন ও বিপণন ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে কৃষক যেমন কম দাম পাচ্ছে, তেমনি ব্যবসায়ীদেরও বেশি দামে কচু কিনতে হচ্ছে। আমরা নৈতিক লাভ বেশি দামে কিনতে হয়, নিতে আমরা বাজার ধরা হয়ে যায়, আমাদের দেখা যায় খরচ বেশি। হাট মালিক জমা খাজনা সব ঠিকই নিয়ে যায়, কিন্তু এখানে পেশাব পায়খানা কোনো পরিবেশ নাই। এক বস্তা লতির প্রতি 180 টাকা নিচ্ছে, 100 আবার কলার উপর 3 টাকা নিচ্ছে। আমরা সারা বছর এখানে ব্যবসা করতেছি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিভিন্ন মালামাল নষ্ট করে, কিন্তু এই বাজারে কোনো উন্নতি হয় না। এই মুহূর্তে সরকারের উচিত, যেহেতু জিআই পণ্য হিসেবে এটি অলরেডি স্বীকৃতি পেয়েছে, এটি কিন্তু সরকারের একটু লোন পৃষ্ঠপোষকতা কৃষকদেরকে সহায়তা করা দরকার, হাটের জায়গাটি সম্প্রসারণ করা দরকার। সংশ্লিষ্টদের মতে, জিআই স্বীকৃতির সুযোগ কাজে লাগিয়ে লতিরাজ কচুকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে পরিচিত করা সম্ভব। এর জন্য প্রয়োজন আধুনিক বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এবং সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারের কাছে আবেদন করব, যদি একটি স্থায়ী হাট সরকারিভাবে ওখানে তৈরি করা হয় এবং শেড নির্মাণ করা হয় এবং একটা লতিরাজ কচুর প্রসেসিং সেন্টার তৈরি করা হয়, তাহলে আমাদের এই দুধ যে পাইকার ভাইয়েরা এখানে আসে, প্রতিদিন এখানে মৌসুমের সময় প্রায় 8, 9, 10 টাকা পর্যন্ত কচু বিভিন্ন জায়গায় যায়। দুধ যে পাইকার ভাইয়েরা আসে, তারা এখানে স্বাচ্ছন্দ্যে এসে কচু ক্রয় করতে পারবে। অবশ্য লতিরাজ কচু উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানি সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। পাশাপাশি হাটের অব্যবস্থাপনা ও খাজনা আদায়ের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা। ব্যক্তি মালিকানাধীন বাজারে কচু লতিটা করা হয়, ব্যবস্থাপনা করা হয়। এক্ষেত্রে আমি আরো বিষয়টা খতিয়ে দেখব, যেহেতু আমি রিসেন্টলি এসেছি। যদি কোনো ধরনের অব্যবস্থাপনা হয়ে থাকে, সেটার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জয়পুরহাটে প্রায় 450 হেক্টর জমিতে লতিরাজ কচু আবাদ হয়েছে। কৃষকদের প্রত্যাশা, জিআই স্বীকৃতির পাশাপাশি সরকারি উদ্যোগে আধুনিক বাজার ও রপ্তানি সুবিধা নিশ্চিত হলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার আয় বাড়বে, অন্যদিকে ন্যায্য মূল্য পেয়ে লাভবান হবেন চাষিরাও। ওয়ান ন্যাশনাল ডেস্ক।